একজন মিলিয়নার সাহাবী, কোটি কোটি টাকার ব্যবসা করতেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বউ ছাড়লেন, সংসার ছাড়লেন। মক্কার সাজানো গোছানো সংসার, ছেলে মেয়ে, এত বড় সাজানো ব্যবসা সবকিছু ছেড়ে দিয়া নবীর পিছনে হিজরত করে মদিনায় চলে গেছেন। নবী একদিন তাকে দেখে ফেলে রাসূল কেঁদে কেঁদে বলছেন, আব্দুর রহমান, এই দুই চোখ সাক্ষী তোমার মক্কায় কত সম্পদ ছিল, বিশাল সম্পদের মালিক তুমি ছিলে, সব ছেড়ে তুমি মদিনায় চলে আসলে, তোমার কি কষ্ট হয় না? আব্দুর রহমান ইবনে আওফ জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের ফলাফল আল্লাহকে পেলাম, রাসূলকে পেলাম, এর চাইতে বড় আনন্দ আমার জীবনে আর দ্বিতীয়টা নাই। সব মাইনাস করে দিয়েছেন, বউটাও আসে নাই, বউটাও ঈমান আনে নাই। রাসূল বলছেন, আব্দুর রহমান, আমি তোমার জন্য দোয়া করে দেই, তোমার জন্য ব্যবস্থা করে দেই। দেখিতে মদিনার কোন ধনী সাহাবী আছে তার সঙ্গে পরিচয় করে দেব। এক ধনী আনসার সাহাবীর সঙ্গে রাসূল পরিচয় করে দিলেন। বললেন, ও আনসার সাহাবী, এদিকে আসো, আমার আব্দুর রহমান আমার খুব কাছের সাহাবী, খুব ধনী ছিল, ভালো ব্যবসায়ী ছিল, বউটা পর্যন্ত নাই, দেখো তো ওর জন্য কিছু করা যায় নাকি? আমার নবীর কথাকে বরকত মনে করে আনসারের সাহাবী তাকে ঘোড়ার পিঠে উঠায় নিলেন। মদিনার সবচেয়ে বড় দুইটা বাগান দেখায় দিলেন। দুই বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, আমি তোমাকে মদিনার সবচেয়ে বড় দুইটা বাগান, খেজুর বাগান দেখায় দিলাম। যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার কোনটা পছন্দ বলো? সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আওফ চুপ করে থাকলেন। এরপরে আনসার সাহাবী বলছেন, ভাই রে, খেজুর বাগান শুধু দেব না, আল্লাহ পাক আমাকে দুটা স্ত্রী দান করেছেন, তোমার একটা স্ত্রীও নাই, তোমার তো যৌবন আছে, তোমার তো বউয়ের প্রয়োজন, আমার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না, এই মুহূর্তে আমি আমার এক স্ত্রীকে তালাক দিয়ে দেব, আমার সেই বউটাকে তুমি তোমার বউ বানায় নিবা। একটু আস্তে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ এই কথাগুলো শুনে বললেন, ও আনসার সাহাবী, খেজুর বাগান আমার লাগবে না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে একটু ব্যবসা শিখায় দাও, ছোট্ট একটা ব্যবসা আমাকে পথ দেখায় দাও। ছোট্ট বাজারে একটা ব্যবসা তাকে দেখায় দেওয়া হলো। সেই ব্যবসায় বরকত হতে হতে কয়েক রতি সোনা কামাই হয়েছে। কয়েক রতি সোনাটা মোহরানার টাকা ধার্য করে মেয়ে দেখতে গেছেন, মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করে তাকে বউ বানায় ঘরে নিয়ে আসছেন। আমার নবীজির দরবারে 4-5 দিন কোনো খবর নাই সেই সাহাবীর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর 4-5 দিন কোনো খবর নাই। রাসূল পেরেশান হচ্ছিলেন। হঠাৎ করে একদিন নবীর সামনে হাজির হয়ে গেলেন। রাসূল বলেন, আব্দুর রহমান, তোমার নতুন নতুন জামা দেখতেছি, তোমার গায়ে কেমন যেন সুগন্ধ মনে হচ্ছে, চেহারার মধ্যে লাবণ্যতা দেখা যাচ্ছে, তুমি কিছু করছো নাকি? আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে ফেলেছি। রাসূল বলেন, বিয়ে করলা তুমি? আমি তো দাওয়াত পেলাম না। তুমি কোন দিন বিয়ে করলাম? এবার তিনি বলেন, হুজুর, মেয়ে দেখতে গিয়েছিলাম, পছন্দ হয়ে গেছে, বিয়েটা হয়ে গেছে। আমার রাসূল মনক্ষুণ্ণ হলেন না, শুধু বললেন, তুমি তো বিয়ে করেছো, কিন্তু আমার জানা মতে তোমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি কেমনে বিয়ে করলা? মোহরের টাকা কেমনে আদায় করলা? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি দেখিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনে আওফকে, সে আমাকে ছোট্ট একটা বাজারে দেখায় দিল, ছোট্ট বিজনেস করতে করতে কয়েক রতি সোনা কামাই করেছিলাম, আনি নয় কয়েক রতি সোনা, সেই সোনাটা আমার বউয়ের মোহরনা হিসেবে ধার্য করে আমার বউটাকে আমার ঘরে রানী বানায় নিয়ে আসছি। আমার নবীজি দারুণ খুশি হলেন। আমার রাসূল দুটো হাত উঁচু করে আসমানের দিকে তাকায় বলছেন, আল্লাহ, আমার এই প্রিয় সাহাবী আব্দুর রহমানের পরিবারেও বরকত দাও, ব্যবসায় বরকত দাও। নবীজির এই কথার বরকতটা এত বরকতময় হয়ে গেল যে তিনি যখন দুনিয়া থেকে বিদায় হন, তার 13টা সন্তান তিনি রেখে যান, আর এত সম্পদ তিনি দুনিয়াতে রেখে যান যে সন্তানগুলো তা রেখে যাওয়া শুধু সোনাগুলোকে ভাগ করতে নিয়ে সাধারণ কোনো জিনিস দিয়ে ভাগ করা সম্ভব হয় নাই, কোদাল দিয়ে কেটে কেটে সম্পদগুলোকে ভাগ করতে হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আল্লাহর জন্য যদি সব ছেড়ে দেওয়া হয়, সেই বান্দার দায়িত্ব কে নেন? সেই বান্দার দায়িত্ব কে নেন? আল্লাহ নিয়ে নেন।